নানার কাছে গিয়ে বলছে, নানা সকল ছেলেরাই তো ঘোড়া দৌড়ায়, আমাদের যে ঘোড়া নাই, তুমি আমাদেরকে ঘোড়া কিনে দিতে পারলা না, কেমন নানা হইলা? সবার কথা শোনো, আমাদের কথা শোনো না। আল্লাহ রাসূল বলছেন, নানা আজকে তোমাদেরকে পৃথিবীর দামি ঘোড়া চড়াবো। সুবহানাল্লাহ বলেন। এই বলে আল্লাহর রাসূল নিজে ঘোড়ার মতো হয়ে হাত পা লম্বা করে ঘোড়ার মতো হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা ছেলে, যার নাম হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল হযরত হুসাইন। হুসাইন এমন এক ব্যক্তির নাম, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ যাকে জান্নাতের যুবকদের লিডার বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন। হুসাইন এমন এক যুবকের নাম, যার পা থেকে মাথা পর্যন্ত তাকালে রাসূলের চেহারার মতো দেখা যায়। আল্লাহ রাসূল বলতেন, ও সাহাবীরা, তোমরা যদি আমাকে দেখতে না পাও, আমার হুসাইনের চেহারার দিকে তাকাও। আমি রাসূলের জন্য দেখছো, কারণ আমার চেহারায় যেমন মিল, এই পৃথিবীর সবথেকে মিল রয়েছে হুসাইনের সঙ্গে। হুসাইনের কথা বলার টোনটা আমি রাসূলের মতো, হুসাইনের হাসিটা আমি রাসূলের মতো, হুসাইনের চেহারাটা দেখতে আমি রাসূলের মতো। এই জন্য আল্লাহর রাসূল পৃথিবীতে একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই বাচ্চার সময় চুম্বন করেন নাই। একজন মহাপুরুষ, যার নাম হযরত হুসাইন। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাসূল তাকে এত ভালোবাসতেন। হযরত হুসাইন না খুব ভালোবাসতেন। মাঝে মাঝে বলতেন, না না তোমার তো পয়সা পাতি নাই, এরা লাইটও কিনে দিতে পারো না, অন্ধকারে যে এক ঘর থেকে আরেক ঘরে যাবো, এক বন্ধুর বাড়িতে যাবো, একটা লাইটও দিতে পারো না, পয়সা নাই তোমার। নানা বলছেন, পয়সা নাই তো আমি দিব কেমন? পয়সা না থাকলে তুমি আমার সাথে চলো। কই যাবো? ঘরের বাহিরে গিয়ে অন্ধকার রাত্রে তুমি একটু মুস্কি হাসি দিবা। আমি যে বলছেন, আমি হাসলে তোমার লাভ কি? না না, তুমি হাসলে যে তোমার দাঁত বাইর হয় না, ওই দাঁতের আলোতেই রাস্তা আলোকিত হয়ে যায়। রাসূলের পাক একটা কোমরে একটা বেল পরতেন, মানে একটা কোমরে একটা রুমাল, কোমরে তিনি একটা রুমাল পরতেন কোমরে। যুদ্ধের ময়দানে রাসূল ইন্তেকালের আগে এটা হযরত হুসাইনকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? যে আমি নানা তোমারে দিলাম। আমার বন্ধুগণ, হযরত হুসাইন, আমরা লম্বা করতে চাই না, কোথায় কথা চলে এসেছে। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝবেন। আপনারা জানেন ঘটনা, ওই ঘটনার দিকে যেতে চাই না, শুধু টাচ দিতে চাই। নানার কাছে গিয়ে বলছে, নানা সকল ছেলেরাই তো ঘোড়া দৌড়ায়, আমাদের যে ঘোড়া নাই, তুমি আমাদেরকে ঘোড়া কিনে দিতে পারলা না, কেমন নানা হইলা? সবার কথা শোনো, আমাদের কথা শোনো না। আল্লাহ রাসূল বলছেন, নানা আজকে তোমাদেরকে পৃথিবীর দামি ঘোড়া চড়াবো। সুবহানাল্লাহ বলেন। এই বলে আল্লাহর রাসূল নিজে ঘোড়ার মতো হয়ে হাত পা লম্বা করে ঘোড়ার মতো হয়ে পড়লেন। হযরত হুসাইনকে বলছেন, নানা তুমি আমার পিঠে উঠো। কয় পিঠে তো উঠলাম। কয় না না, এখন তো ঘোড়ার তো লাগাম লাগবে, তোমার যে লাগাম নাই। আল্লাহর নবী বলছেন, হুসাইন রে, আমার মাথায় যে লম্বা চুল আছে, ওই চুলগুলাকে টান দিবা, তোমার ঘোড়াও লাগামের মতো টান দিলে দৌড়াবে। সুবহানাল্লাহ জোরে পড়ে। চিন্তা করছেন? নানার চুল ধরে টান দেয়, রাসূল যান। কয় না না, ঘোড়া তো ভালো আছে। হযরত হুসাইন ডাক দিয়া বলছে, ওমর ফারুক তোকে চোখের বাড়ি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে, হুসাইন খবরদার, কি করছো তুমি? আল্লাহ রাসূল রে ঘোড়া বানাইয়া পিঠে বসে রয়েছে। ওমরকে বলছেন, খবরদার আপনি কথা বলবেন না, এটা আমার পৃথিবীর সবথেকে দামি ঘোড়া, এর মতো দামি ঘোড়া পৃথিবীতে আর নাই। আল্লাহ রাসূল নিজ থেকে বলছেন, আমার কথা বইলো না, আমার হুসাইনকে চড়তে দাও। আসমানের উপর থেকে আল্লাহ এগুলা দেখে দেখে মুসকে মুসকে হাসে। কি ভালোবাসা! এগুলা বলতে তো, যদি বলতে যাই ডিপলি, আপনার তো হার্ট অ্যাটাক করে। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এই হুসাইন একদিন রাস্তায় বের হইছে, ওমরের ছেলের সঙ্গে দেখা। কার ছেলে? নাম আব্দুল্লাহ।
রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর কি একটা ঘটনা ঘটে গেছে হুসাইনের আর আব্দুল্লাহর মধ্যে। আব্দুল্লাহরে ডাক দিয়ে বলছেন, তুমি আমার সঙ্গে এত জোরে কথা বলো, তুমি তো গোলামের ঘরের গোলাম। কি কইছে? আর কিছু কয় না, গোলামের ঘরে গোলাম কইছে। আপনারা তো জানুন কে তাই কই আপনারা গোলামের ঘরে গোলাম কইছে, কিন্তু এর পিছনে যুক্তি আছে। হযরত ওমর তখন খলিফা। ওমর কি তোর প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আর তার ছেলেরে কইতেছে তুই তো গোলামের ছেলে। আল্লাহু আকবার বললেন না? আমরা হইলে তোর 14 গোষ্ঠীর ফাঁসি দিয়ে দেব, ঠিক না? 14 গোষ্ঠীর জিন্দেগি শেষ। হযরত ওমরের ছেলে চোখের পানি ছেড়ে বাবার কাছে কান্না করে ডাক দিয়া বলছে, আব্বা রাস্তায় বাইরে ছিলাম, হযরত আলীর ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গোলাম কয়। আব্বা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলতেন, সত্যি নাকি? কো সত্যি। হযরত ওমর ছেলেটাকে হাতে নিলেন, ধরলেন, দৌড়াইয়া দৌড়াইয়া আলীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দিয়ে বলছেন, আলী ঘরে আছো? আলী বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কেমনে না জানাই আসলেন? কয় আমি এমনি আসি নাই, বিচার নিয়ে আইছি। আপনি আবার কি বিচার? আমার ছেলে বলছে তোমার ছেলে হুসাইন আমার ছেলেরে গোলামের ঘরের গোলাম কইছে। কত বড় কথা! হুসাইনকে ঘর থেকে ডাক দিলেন, বাবা তুমি এই কথা বলছো? আব্বা বলছি, মানে 100 বার সত্য আমি কইছি। আল্লাহু আকবার বললেন। ছেলেও মিথ্যা কথা করলো না, কইছি আব্বা সত্য। কেন বললা? তুমি সরি বলো। আব্বা আমি কেন সরি বলবো, মানে আমি কেন মাফ চাইবো? আমি তো সত্য কথা কইছি। কইছি তো কইছি। আলীর ছেলে না, এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, আব্বা তুমি বাবা হিসাবে নয়, তুমি খলিফা, এই জন্য তোমার কাছে বিচার দিলাম। কেন আমারে গালি দিল? সাক্ষীও তো ঠিক আছে, নিজেও তো স্বীকার করছে, তুমি আমার বিচার করো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছেন, আলী আমি কি বিচার করব? তুমি কি বিচারে রাজি? আলী বলছেন, ভাই সত্যি বিচার করবো। করবো মানে আমার ছেলেকে গালি দিয়েছে, আমি বিচার করব না। আলী বলছেন, কুরাইশ বংশের নাতি রাসূল পাক বিশ্বনবীর কলিজা হযরত হুসাইন গালি দিয়েছে, স্বীকার করেছে, তুমি বিচার করতে চাও, আমি রাজি। ওমর বলছেন, বিচারটা কিন্তু গোপনে হবে না, মদিনার মসজিদে পুরা মদিনার পাবলিকের সামনে হবে। না এটা আল্লাহু আকবার কালকে কইয়া, জুম্মার কালকে যখন জুম্মা থাকতো না তখন আল্লাহু আকবার থাকতো। জোরে পড়েন না আল্লাহু আকবার। আলী চিন্তা করে, দেখছো কারবার, আমার ছেলে কিনে একটা বইলা ফলাইছে, বিচার করবো কোন মসজিদে, তাও সারা মদিনার মানুষের সামনে। মানুষের মন তো আমার যাইবো মুখ দেখা মুখে। হযরত আলী হুসাইনকে বলছেন, বাবা তুমি কি এই কথা উড্ড করতে পারবা না? আব্বা মরে গেল, কইছি এটাই কইছি। আমার বন্ধুগণ, হযরতে ওমর মসজিদে নামাজের আগে ঘোষণা করলেন, একটা বিচার আছে। বিচারটা কিসের? আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিছে, আলীর ছেলে গোলামের ঘরে গোলাম বলে বিচার হবে। পুরা মসজিদ, পুরা মদিনার মধ্যে 3 পত নীরবতা। ওমর বলে কি, কার বিচার করবে এটা? এটা রাসূলের কলিজার টুকরা নাতি, এর বিচার যদি হয় কি আসমান জমিন ঠিক থাকবে নাকি? ওমর বলে, থাকলেও বিচার হবে, না থাকলেও হবে। আল্লাহু আকবার বলেন না? বিচার তার জায়গায়, ইনসাফ তো ইনসাফ। পুরা মসজিদের মধ্যে মানুষ বসা। হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, আব্বা আপনি বাবা হিসাবে নয়, আপনি রাষ্ট্রীয় খলিফা হিসাবে বিচার দিলাম। আলীর ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গোলাম কেন বলছে, বিচার করো। পুরা মদিনার মানুষ সাইলেন্ট, 3 পত নীরবতা, কাঁদতেছে। আহারে ওমর কি বিচার করবে? ওমর দাঁড়াইয়া বলছেন, ও হুসাইন তুমি কি এই কথা বলছো? কোর্টে আজকে ব্যাখ্যা করো। ব্যাখ্যা দেওয়া লাগবে না? কথা বলেন, ব্যাখ্যা দেওয়া লাগে না? হযরতে আলী হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, 1 নম্বর আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আপনি। আমি জানি, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর গোলাম। আর আপনার ছেলে আপনার, এই জন্য বলছি গোলামের ঘরের গোলাম। আপনি আল্লাহর গোলাম, এটা সত্য। আপনার ছেলেও গোলাম, সত্য। এই জন্য গোলামের ঘরে গোলাম বলছি, এটা এক ব্যাখ্যা। আর সবথেকে বড় ব্যাখ্যা হলো, আপনি তো আমার নানার গোলাম ছিলেন। কেমনে?
আমি বললাম, এই মদিনার মানুষের সামনে আপনি আমার নানার গোলাম ছিলেন না? আপনি আমার নানার গোড়ার লাগাম ধরে ধরে যাইতেন না? আপনি কি আমার নানার ওযুর পানিটা দিতেন না? আপনি কি আমার নানাকে হাত ধরে ধরে মদিনার মসজিদে নিয়ে যাইতেন না? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? আপনি তো খাদেম ছিলেন, গোলাম ছিলেন। হযরতে ওমর দাঁড়িয়ে গিয়েছেন মদিনায়, পিন পতন নীরবতা। বলে কি করবে ওমর এখন? ওমর আবার বলছেন, হুসাইন আবার ভালো করে চিন্তা করে বলো কি বলছো। চিন্তা করে সাক্ষী দিয়ে এই হাজার হাজার মানুষের সামনে বললাম তুমি আল্লাহর রাসূলের গোলাম, এই জন্য তোমারে বলছি গোলামের ঘরের গোলাম। তোমার ছেলেরে বলছি আমি যা বলছি সত্য। ওমর বলছেন, একটা কাগজ নিয়ে আসো, কলম নিয়ে আসো, যা পাওয়া যায় নিয়ে আসো। কাগজ কলম নিয়ে আসলেন। ওমর বললেন, হযরত হুসাইন তুমি লিখে দাও, সত্য যে বলছি এটা লেখো। হুসাইন লিখে দিলেন, আব্দুল্লাহ গোলামের ঘরের গোলাম, তার বাবা ওমর ছিল আমার নানার গোলাম। সুবহানাল্লাহ বলে। এবার হযরত ওমর এই কাগজ হাতে নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার মানুষকে বলছে, ও মদিনার মানুষেরা দেখা যায় এই কাগজে লেখা দেখো, হুসাইন লিখেছে আমি গোলাম, আমি তার নানার গোলাম ছিলাম, আমার ছেলে গোলামের ঘরের গোলাম। এই যে কাগজে লিখে দিছে, এই কাগজটা হাতে নিয়ে আস্তে করে আলীর হাতে দিয়ে দিলেন। আলীর হাতে দিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, আলী হাজার হাজার মানুষের সামনে আলীর হাতে এই কাগজ আমি উঠাইয়া দিলাম। আল্লাহ, হুসাইন আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে আমি গোলামের ঘরে গোলাম, আমি রাসূলের গোলাম ছিলাম। কাগজে লিখে দিয়েছে, আলী রে ওই কাগজটা যত্নে রেখে দিবা, আমি মরে গেলে আমি যখন কবরে আমাকে রেখে দিবা, আমার কাফনের বাজের ভিতরে হুসাইনের হাতের লেখা কাগজটা আমার কবরে রেখে দিবা। আল্লাহু আকবার বলেন। ও আলী, তোমার কাছে বলবার আর কিছু নাই ভাই। ও মদিনার মানুষেরা তোমরা সাক্ষী থাকো, হুসাইন সাক্ষী দিছে আমি তার নানার গোলাম ছিলাম। আল্লাহ, আমি আর কিছু চাই না। কিয়ামতের দিনে বিশ্ব নবী যদি আমার গোলাম বলে স্বীকার করে নে, আমার আর কিছু লাগবে না। তার নাতি তো কাগজে লিখে দিয়েছে, কবরের ভিতরে মিজান পুলসিরাতে কোন জায়গায় যদি বিপদে পড়ে যাই, প্রশ্নের জবাব দিতে না পারি, আলী ওই কাগজটা রেখে দিবা। ওই কাগজ বের করে আল্লাহরে দেখাইয়া দিব, আল্লাহ আমি তো কোনো জিনিস জানি না, আমি গুনাহ করছি, অন্যায় করছি, আমি অপরাধী, এটা ঠিক, কিন্তু আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। এই যে তার নাতি হুসাইন লিখে দিয়েছে আমি গোলাম, লাখ লাখ মানুষের সামনে বলেছে আমি গোলাম, তুমি কেমনে তোমার বন্ধুর গোলামরে জাহান্নামে দিবা? আল্লাহু আকবার বলে বলো না রব, তুমি কেমনে জাহান্নামে দিবা? হুসাইন সাক্ষী দিয়েছে, মদিনার হাজার হাজার মানুষ শুনছে। আল্লাহ, কিয়ামতের দিনে তুমি আমাকে বিপদে ফেলে দিও না। এরা ছিল কত ইনসাফওয়ালা, সুযোগ পাইলেই জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে ফেলে, সুযোগ পাইলেই কথার ঢনের ভিতরে জান্নাতে কেমনে যাওয়া যায়। এমন সময় মদিনার মানুষ কান্নায় ভেঙে পড়েছে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, হুসাইন আজকে ওমরের দুনিয়ায় থাকতে জান্নাতি বানাইয়া দিয়েছে, আজকে যদি ওমরকে হুসাইন ওমরকে জান্নাতি বানাইয়া দিল, আল্লাহ আজকে যদি ওমর না হইয়া আমাদেরকে হুসাইন বলতো আমরা গোলাম ছিলাম, আর কাগজে লিখে দিত, তার নানার সামনে কাগজ নিয়ে হাজির হয়ে যাইতাম। ওমর বলছে, তোমরা সাক্ষী থাকো রে, পৃথিবীতে কোনো নেক আমল আমার নাই কবুল হওয়ার মতো, কিন্তু একটা কাগজ আছে জান্নাতে যাওয়ার। আল্লাহর রাসূল রাগ করলে দেখে দেব, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত করতে পারি নাই, যেইভাবে খিদমত করলে আপনি খুশি হবেন করতে পারি নাই, কিন্তু আপনার নাতি আমাকে লিখে দিয়েছে আমি আপনার গোলাম ছিলাম, আমার বিশ্বাস এমন সময় আমার রাসূল আমাকে একা ফেলে দিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, জোরে পড়ে। ইসলামিক ওয়াজ বাংলা।